আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় দণ্ডবিধি ১৮৬০-এর ৩৪ ধারা থেকে। ৩৪ ধারায় বলছে কমন ইন্টেনশন অ্যান্ড জয়েন্ট লাইবিলিটি, অর্থাৎ অভিন্ন অভিপ্রায় এবং যৌথ দায়। আমরা শিরোনামটা একটু দেখে নেই। অভিন্ন অভিপ্রায় এবং যৌথ দায়। তাহলে খেয়াল করেন যে এই অভিন্ন অভিপ্রায় এবং যৌথ দায় কাকে বলে। কতিপয় ব্যক্তি তাদের সাধারণ অভিপ্রায় পূরণের জন্য কোনো অপরাধ করতে গিয়ে যদি অংশগ্রহণকৃত যে কোনো একজনও অপরাধটা করে, তাহলে প্রত্যেকে ওই অপরাধ করেছে বলে গণ্য হবে এবং প্রত্যেকে সমানভাবে দায়ী হবে, সমানভাবে শাস্তি পাবে। অর্থাৎ এই কমন ইন্টেনশনের দায়ে অভিযুক্ত করতে হলে অপরাধ সংগঠনে অবশ্যই অংশগ্রহণ করতে হবে এবং সদস্য হতে হবে কমপক্ষে 2 জন। আর অংশগ্রহণকারী প্রত্যেকের অভিপ্রায় একটা সাধারণ অভিপ্রায় থাকবে। অভিপ্রায়টা হবে অভিন্ন, সকলের অভিপ্রায় থাকবে অভিন্ন অভিপ্রায়। তাহলেই এই কমন ইন্টেনশন এবং জয়েন্ট লাইবিলিটির দোষে তাকে দায়ী করা যাবে, অভিযুক্ত করা যাবে। এ পর্যন্তই হচ্ছে 34 ধারার আলোচনা। এবার আসি ধারা 40। ধারা 40 ধারায় অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে। অপরাধের সংজ্ঞা দিয়েছে কোন ধারায়? দণ্ডবিধির 40 ধারায়। তাহলে অপরাধটা কাকে বলে খেয়াল করেন। এমন কোনো কাজ বা নিবৃত্তি, যেই কাজ বা নিবৃত্তির জন্য আইনে শাস্তির বিধান আছে, যা আইন সমর্থন করে না, সেই কাজ বা নিবৃত্তিকে বলে অপরাধ। অপরাধের উপাদান হচ্ছে 4টা: অভিপ্রায়, প্রস্তুতি, প্রচেষ্টা, সংগঠন। এই 4টা উপাদানের সমন্বয়ে একটা অপরাধ সম্পন্ন হয়। তাহলে অপরাধের উপাদান কয়টা? 4টা: অভিপ্রায়, প্রস্তুতি, প্রচেষ্টা, সংগঠন। ক্লিয়ার? আমি আবার ক্লিয়ার করে বলছি, এমন কোনো কাজ বা নিবৃত্তি যা আইন সমর্থন করে না এবং যেই কাজ বা নিবৃত্তির জন্য আইনে শাস্তির বিধান আছে, সেই কাজ বা নিবৃত্তিকে বলে অপরাধ। এবার আমরা নিব ধারা 41। ধারা 41 ধারায় বলছে বিশেষ আইন, মানে বিশেষ আইনের সংজ্ঞা দিয়েছে 41 ধারায়। তাহলে বিশেষ আইন, দণ্ডবিধির কত ধারায় বিশেষ আইনের সংজ্ঞা দিচ্ছে? 41 ধারায়। কি বলছে খেয়াল করেন। বিশেষ কোনো বিষয়কে কেন্দ্র করে যেই আইনটা প্রণীত হয়, সেই আইনকে বলে বিশেষ আইন। তাহলে বিশেষ কোনো বিষয়কে কেন্দ্র করে আইন প্রণয়ন হচ্ছে। যেমন মাদক একটা বিশেষ বিষয়। মাদককে কেন্দ্র করে মাদক আইন কিন্তু তৈরি হয়েছে। অস্ত্র একটা বিশেষ আইন, বিশেষ একটা বিষয়। এই অস্ত্রকে কেন্দ্র করে একটা আইন তৈরি হয়েছে, অস্ত্র আইন। তাহলে বিশেষ বিশেষ বিষয়কে কেন্দ্র করে যে আইন প্রণীত হয়, সেটাই হচ্ছে বিশেষ আইন। এবার আসি ধারা 42। ধারা 42-এ বলছে স্থানীয় আইন। স্থানীয় আইন। তাহলে স্থানীয় আইনটা কাকে বলে? 42 ধারায়, দণ্ডবিধির 42 ধারায় স্থানীয় আইনের সংজ্ঞা দিয়েছে। খেয়াল করবেন, স্থানীয় আইন বা আঞ্চলিক আইন, কোনো অঞ্চলকে কেন্দ্র করে যে আইন প্রণীত হয়, সেটাই হচ্ছে স্থানীয় আইন বা আঞ্চলিক আইন। তাহলে কি বলছে? একটা অঞ্চলকে কেন্দ্র করে একটা আইন তৈরি হয়েছে। যেমন আমাদের বাংলাদেশি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আইন আছে। এই পার্বত্য চট্টগ্রাম ওই এলাকাকে কেন্দ্র করে একটা আইন তৈরি হয়েছে, এই আইনটাকে বলে বিশেষ আইন। তাহলে এই আইনটাকে বলতেছে
আঞ্চলিক আইন বা স্থানীয় আইন, অর্থাৎ বিশেষ কোনো অঞ্চলকে কেন্দ্র করে যে আইন প্রণীত হয় সেটাই হচ্ছে স্থানীয় আইন বা আঞ্চলিক আইন। এবার আসি ধারা নেব আমরা এখন 52 ধারায় বলছে সরল বিশ্বাস। ঠিক আছে, ধারা 52তে সরল বিশ্বাস। সরল বিশ্বাস, সরল বিশ্বাস। তাহলে সরল বিশ্বাস কাকে বলে আমরা একটু দেখে নেই যে এই সরল বিশ্বাস কাকে বলে। খেয়াল করেন, যথাযথ যত্ন, সতর্কতা ও মনোযোগ সহকারে কোনো কিছু করাকে বলে সরল বিশ্বাস বা গুড ফেইথ। তাহলে যথাযথ যত্ন, সতর্কতা ও মনোযোগের সাথে কোনো কিছু করাকেই বলে সরল বিশ্বাস। সরল বিশ্বাসের উপাদান হচ্ছে 3টি। সরল বিশ্বাসের মধ্যে কি কি থাকতে হবে? যত্ন থাকতে হবে, সতর্কতা থাকতে হবে এবং মনোযোগ থাকতে হবে। এই জন্যই বলা হয়েছে যথাযথ যত্ন, সতর্কতা, মনোযোগ সহকারে কোনো কিছু করাকে বলে সরল বিশ্বাস। কথা ক্লিয়ার? এবার আমরা নিব 52 ক ধারা। 52 ক। তাহলে 52 কতে বলছে কি? আশ্রয়। 52 ক এর শিরোনাম কি? আশ্রয়। অর্থাৎ স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে ব্যতীত কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে খাদ্য, বস্ত্র, অস্ত্র, অর্থ, পানীয়, যানবাহন বা গ্রেপ্তার হতে এড়ানোর জন্য তাকে লুকিয়ে রাখার জন্য আশ্রয় দেয়, লুকিয়ে রাখে, গোপন করে, তাহলে সেই ব্যক্তি উক্ত ব্যক্তিকে আশ্রয় দিয়েছে বলে গণ্য হবে। তাহলে কি বললো? খেয়াল করেন আবার, স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে যদি আশ্রয় দেয় এটা অপরাধ হবে না। এই জন্য বলছে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আশ্রয় দেওয়া ব্যতীত কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে অস্ত্র, বস্ত্র, খাদ্য, তারপরে আপনার অর্থ, টাকা পয়সা, গাড়ি, যানবাহন, তারপরে আপনার গ্রেপ্তার থেকে এড়ানোর জন্য তাকে লুকিয়ে রাখার জন্য জায়গা দেয়, স্থান দেয়, তাহলে সেই ব্যক্তি কি করছে? উক্ত ব্যক্তিকে আশ্রয় দিয়েছে বলে গণ্য হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা নিব ধারা 53। 53 ধারায় বলছে শাস্তির প্রকার। শাস্তির প্রকার। খেয়াল করবেন যে শাস্তির প্রকারটা কি। তাহলে শাস্তির প্রকার, দণ্ডবিধির 53 ধারায় শাস্তির প্রকারের কথা বলা হয়েছে। এই 53 ধারা অনুযায়ী দণ্ডবিধিতে শাস্তি হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। শাস্তি 5 প্রকার। একটা হচ্ছে মৃত্যুদণ্ড, নাম্বার 1 মৃত্যুদণ্ড, নাম্বার 2 যাবজ্জীবন কারাদণ্ড, নাম্বার 3 সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। তাহলে কারাদণ্ডটা আবার 2 প্রকার, কিন্তু একটা সশ্রম, একটা বিনাশ্রম। তাহলে 3 নাম্বার কি? সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। আর 4 নাম্বার হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্তকরণ, 5 নাম্বার হচ্ছে অর্থদণ্ড। তাহলে শাস্তি কত প্রকার? শাস্তি হচ্ছে 5 প্রকার। কোথায় বলছে? দণ্ডবিধির 53 ধারায় বলছে শাস্তি 5 প্রকার। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তকরণ। এই 5 প্রকার শাস্তির কথা বলা হয়েছে। এবার আমরা নিব ধারা 54। ধারা 54তে বলছে মৃত্যুদণ্ড হ্রাসকরণ।
মৃত্যুদণ্ড হ্রাসকরণ। খেয়াল করেন, এই মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে কে? সরকার। তাহলে সরকার ৫৪ ধারা অনুযায়ী যে কোনো সময় কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে তার অনুমতি ছাড়াই এই মৃত্যুদণ্ড হ্রাস করে কমিয়ে অন্য যে কোনো দণ্ড দিতে পারে। ঠিক আছে? তাহলে এই ক্ষমতাটা কার আছে? সরকারের। সরকার পারে। এবার আসি ধারা ৫৫। ধারা ৫৫-তে বলছে যে যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করো। যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করো। তাহলে যাবজ্জীবন কারাদণ্ড লিখে নেই, যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করো। যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ কত ধারা? ধারা ৫৫। অর্থাৎ সরকার, এটাও সরকার, সরকার যে কোনো সময় এই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে কারাদণ্ড কমিয়ে ২০ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিতে পারে। তাহলে সরকার কি করতে পারে? যে কোনো সময় এই আসামির অনুমতি ছাড়াই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সেই আসামির যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে বা হ্রাস করে ২০ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড সশ্রম বা বিনাশ্রম দিতে পারে। কত ধারায়? ধারা ৫৫-তে। ধারা ৫৫-র ক, ক-তে বলছে যে রাষ্ট্রপতির বিশেষ অধিকার। রাষ্ট্রপতির বিশেষ অধিকার। অর্থাৎ এই ৫৫ ধারায় এবং ৫৪ ধারায় যাই বলুক না কেন, ৫৪ ধারায় মৃত্যুদণ্ড হ্রাস করতে পারবে সরকার, ৫৫ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করতে পারবে সরকার, যেই বিধানই থাকুক, রাষ্ট্রপতির একটা বিশেষ অধিকার আছে। সেটা হচ্ছে কি, রাষ্ট্রপতি যে কোনো সময় যে কোনো সাজাপ্রাপ্ত আসামিকে তিনি ইচ্ছা করলে পুরাটা শাস্তি তার মাফ করে দিতে পারে, বা শাস্তি কমিয়ে, মৃত্যুদণ্ড থেকে কমিয়ে অন্য কোনো শাস্তি, যাবজ্জীবন কারাদণ্ড থেকে কমিয়ে অন্য শাস্তি, বা পুরাটাও মওকুফ করতে পারে। এটা হচ্ছে রাষ্ট্রপতির অধিকার। ঠিক আছে? রাষ্ট্রপতির এই অধিকারটা সংরক্ষণ করেছে আমাদের এই দণ্ডবিধির ৫৫ ক ধারাটা, ৫৫ ক ধারা। আর রাষ্ট্রপতির এই অধিকার কনস্টিটিউশন, সংবিধানের ৪৯ অনুচ্ছেদে সংরক্ষণ করা হয়েছে। কত? ৪৯ অনুচ্ছেদে। আচ্ছা, এবার আসি ধারা ৫৭। একটু মুছে দিচ্ছি এই সাইডটা। ধারা ৫৭ খেয়াল করবেন। যাবজ্জীবন কারাদণ্ড বলতে তিরিশ বছর, যাবজ্জীবন কারাদণ্ড ৩০ বছর। এই ধারাটা ২০২১ সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে। ১৫ জুলাই ২০২১ এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। এই ধারাটা আগে সুনির্দিষ্ট করা ছিল না যে যাবজ্জীবন কারাদণ্ড বলতে কত বছর হবে, এইটা ভগ্নাংশ হিসেবে করা ছিল, কিন্তু সুনির্দিষ্ট স্পষ্টকরণ করা ছিল না। তে আমাদের সর্বশেষ সংশোধন দণ্ডবিধির ১৫ জুলাই ২০২১ এই সংশোধনে ৫৭ ধারায় বিধান করা হয়, স্পষ্ট করা হয় যে যাবজ্জীবন কারাদণ্ড বলতে ৩০ বছর সশ্রম কারাদণ্ডকে বোঝাবে। তাহলে যাবজ্জীবন কারাদণ্ড বলতে কত বছর কারাদণ্ডকে বোঝাবে? ৩০ বছর সশ্রম কারাদণ্ডকে বোঝাবে। কোথায় বলছে? ৫৭ ধারায়। ঠিক আছে?
ধারা, এবার ধারা লিখতেছি 60। খেয়াল করবেন, ধারা 60-এ বলছে কারাদণ্ড আংশিক সশ্রম বা আংশিক বিনাশ্রম হতে পারে। কারাদণ্ড আংশিক সশ্রম বা আংশিক বিনাশ্রম হতে পারে। তাহলে দেখেন, কারাদণ্ড আংশিক সশ্রম বা আংশিক বিনাশ্রমও হতে পারে। কোথায় বলছে? 60 ধারায় বলছে। কোন ক্ষেত্রে? দেখেন, যখন যেই সকল ধারায় বলা হয়েছে যেই অপরাধের জন্য এত বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, তাহলে কি বলছে? সশ্রম বা বিনাশ্রম। যেইখানে বিধান করা হয়েছে, যেই সকল অপরাধের জন্য বিধান করা হয়েছে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, সেই সকল ক্ষেত্রে আদালত যদি মনে করেন যে সাপোজ 2 বছর কারাদণ্ড দিল, এর মধ্যে 1 বছর সশ্রম 1 বছর বিনাশ্রম দিতে পারে। তাহলে আংশিক সশ্রম আংশিক বিনাশ্রম দিতে পারে। কোন ধারায়? 60 ধারায়। ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটু ক্লিয়ার করছি 34 ধারা থেকে। 34 ধারায় কি বলছে? কমন ইন্টেনশন অ্যান্ড জয়েন্ট লাইবিলিটি, অভিন্ন অভিপ্রায়, যৌথ দায়। ঠিক আছে। মোট সদস্য হতে হবে কমপক্ষে কতজন? সদস্য হতে হবে কমপক্ষে কতজন? 2 জন। অবশ্যই অংশগ্রহণ করতে হবে, সকলের একটা সাধারণ অভিপ্রায় থাকবে, তাহলেই এই কমন ইন্টেনশন এবং জয়েন্ট লাইবিলিটি দোষী সাব্যস্ত করা যাবে। 40 ধারায় বলছে অপরাধের সংজ্ঞা। 41 ধারায় বলছে বিশেষ আইনের সংজ্ঞা। 42 ধারায় আঞ্চলিক বা স্থানীয় আইনের সংজ্ঞা। তারপরে 52 ধারায় সরল বিশ্বাসের সংজ্ঞা। 52 কতে আশ্রয়ের সংজ্ঞা। 53 ধারায় শাস্তির প্রকার, 5 প্রকার শাস্তি। 54 ধারায় সরকার মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে। 55 ধারায় সরকার যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করতে পারে। আর 55 ক ধারায় রাষ্ট্রপতির অধিকার সংরক্ষণ করেছে। 57 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড বলতে 30 বছর সশ্রম কারাদণ্ডকে বোঝাবে। আর 60 ধারায় কারাদণ্ড আংশিক সশ্রম আংশিক বিনাশ্রম হতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এরকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই ল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।